এই সুন্দর 3D ফ্লাওয়ার ঈদ কার্ডটা কিভাবে বানাবেন সেটাই আজকে দেখাবো। এটা বানানোর জন্য প্রথমে এরকম একটা কার্ড বানাতে হবে। এমন কার্ড বানাতে আর্ট পেপার লাগবে। আমার কাছে কোনো মোটা কাগজ বা আর্ট পেপার ছিল না, তাই আমি এরকম একটা ফাইল নিয়েছি। ফাইলটাকে একটু কাটাকাটি করে এই কার্ডটা বানাতে হবে। কার্ডের ভিতরের অংশে সাদা কাগজ এবং উপরের অংশে বেগুনি রঙিন কাগজ লাগাতে হবে। আপনি চাইলে আপনার মতো করে যে কোনো রঙিন কাগজ লাগাতে পারেন। এরপর এই কার্ডের সাদা অংশটাকে একটু ভিনটেজ টাইপ লুক দেওয়ার জন্য বাদামি কালার রং দিয়ে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে হালকা ব্লেন্ড করে নিয়েছি। এরপর ফুলগুলো বানানোর জন্য 10 সেন্টিমিটার মাপ নিয়ে কালারিং পেপার গুলো কেটে নিয়েছি। এখানে টোটাল ছোট ছোট 7টা পেপার নিয়েছি। এরপর ফুল বানানোর জন্য পেপার ভাঁজ করতে হবে। প্রথমে একটা পেপার নিয়ে কর্নার বরাবর ভাঁজ করে সেটাকে আবার ভাঁজ করে আরেকটা ভাঁজ দিতে হবে, যেমনটা আমি ভিডিওতে দেখিয়েছি। আমি এখানে টোটাল 3টা ভাঁজ দিয়েছি। এরপর ফুল বানানোর জন্য পেন্সিল দিয়ে ড্র করে নিব এবং কেচি দিয়ে ড্র করা জায়গাটা কেটে নিব। এভাবে করে প্রত্যেকটা ফুল কেটে নিতে হবে। প্রতিটা ফুলের শেপ একই রকম রাখার জন্য প্রথমে যেটা কাটা হয়েছিল সেটার শেপ নিয়ে বারবার পেন্সিল দিয়ে ড্র করে বাকি ফুলগুলো কেটে নিবেন। এরপর ফুলের ডিজাইন দেওয়ার জন্য আমি কালারিং মার্কার ইউজ করেছি। আপনারা চাইলে জেল পেন অথবা কালারিং পেনও ইউজ করতে পারেন, অথবা কাঠের যে পেন্সিল রংগুলো আছে সেগুলোও ইউজ করতে পারেন। এখানে আমি রেড কালার ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। এভাবে করে প্রত্যেকটা ফুল কালার করে নিতে হবে। এই তো আমার সব ফুল কালার করা শেষ। এরপর এই ফুলগুলোকে আমি 3D শেপ দিব। এই ফুলগুলোকে 3D শেপ দেওয়ার জন্য আমি ফুলের এক সাইড থেকে একটা পাপড়ি কেটে ফেলে দিব। এরপর সাইড থেকে পাপড়ি টেনে নিয়ে যে পাপড়িতে আঠা লাগানো হয়েছে সে পাপড়িতে বসিয়ে দিব। এই তো হয়ে গেল আমাদের 3D শেপের একটা ফুল। একইভাবে সবগুলো ফুল করে নিব। এরপর ফুলগুলোকে ভাঁজ করতে হবে। প্রত্যেকটা ফুলকে এরকম সুন্দর করে ভাঁজ করে নিব। এখন বানাবো এই কার্ডের সব থেকে ইন্টারেস্টিং পার্টটা। এরকম ভাঁজ করা একটা ফুল নিয়ে ফুলের দুই সাইডে পেন্সিল দিয়ে দুটি চিহ্ন দিব এবং সেখানে আঠা লাগিয়ে নিব। আঠা লাগানোর পর এভাবে দুইটা ডটের ওপর দুটো ফুল লাগিয়ে নিব। আমি যেভাবে যেভাবে ফুলগুলো লাগাচ্ছি ঠিক সেভাবে ফুলগুলো লাগাতে হবে, একটু এদিক ওদিক করা যাবে না। এরপর আবারও পেন্সিল দিয়ে দুইটা ডট দিয়ে নিব। এরপর সেখানে আঠা লাগিয়ে আবারও আরেকটা ফুল লাগিয়ে নিব। এভাবেই আমার দেখানো প্রসেসে সবগুলো ফুল লাগিয়ে নিব। তবে হ্যাঁ, ডটগুলো দেওয়ার সময় খুব সতর্কভাবে ডটগুলো দিবেন। আমি প্রত্যেকটা ফুলের যেখানে যেখানে ডট দিয়েছি ঠিক সেখানে ডট দিবেন এবং সেখানে গোল করে আঠা দিবেন। পুরো পাপড়িতে কখনোই আঠা দিতে যাবেন না, তাহলে সবগুলো একসাথে লেগে যাবে। জাস্ট যেই জায়গাটায় ডট দেওয়া হয়েছে ওই জায়গাটায় শুধু আঠা লাগাবেন। এই তো ফুল রেডি। কার্ডে লাগানোর সময় ঠিক এই জায়গাটায় আপনারা আঠা লাগাবেন। একইভাবে ফুলের অপর পাশেও ঠিক এই জায়গায় আঠা লাগাবেন, অর্থাৎ মাঝখানে। এরপর ফুলটা ঠিক কার্ডের মাঝ বরাবর বসিয়ে দিবেন। বসানোর পর কোনো ভারী বস্তু দিয়ে কার্ডটা 1 থেকে 2 ঘন্টা চাপা দিয়ে রাখবেন। এই তো হয়ে গেল 3D ফ্লাওয়ার কার্ড। এটা আপনি কাউকে ঈদ কার্ড হিসেবেও দিতে পারেন, আবার বার্থডে কার্ড হিসেবেও দিতে পারেন। এমন ভিডিও পেতে ফলো দিয়ে সাথেই থাকুন।